নমস্কার, ভালো আছেন আপনারা? আজকে আবার লাইভে আসলাম অনেকদিন পর। একই সাথে দুইটা ফসল, এটা দেখানোর জন্য আজকে লাইভে আসলাম। দেখেন, আদা করছি, বস্তায় আদা করছি, বস্তায় আদার সাথে আবার পেঁপে গাছ দিছি। দেখেন পেঁপে গাছ। একটা কথা বলি আপনাদেরকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। আপনাদের এগুলো করে তো আমরা উৎসাহিত করে, কারণ অনেক শ্রম দিতে হয়। এগুলো লাইভ ভিডিও করতে গেলে পুরো অনেক পরিশ্রম করতে হয়, শুধু আপনাদের জন্যই করা হয়। কিভাবে কি করতেছি আপনাদের কিছু জানানোর জন্য। আবার আপনারা কমেন্ট করবেন, আপনাদের কাছ থেকে আমি কিছু জানতে পারবো, আমিও আপনাদের কিছু পরামর্শ দিতে পারবো, আপনাদের কাছ থেকেও আমি কিছু পরামর্শ নিতে পারবো। যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন তাহলে আমিও জানতে পারবো, আপনারাও কিছু বলবেন। একা তো সবকিছু সম্ভব না, আপনারা যদি কিছু বলেন তাহলে আমিও শিখলাম। নিজে তো সবকিছু পারা সম্ভব না, সবাই সবকিছু পারে না। আমি যতটুকু পারি আপনারা আমার চেয়ে একটু বেশি পাইতে পারেন। আপনারা যতটুকু পারেন, যতটুকু বুঝেন, আমাকে লাইক কমেন্ট করেন, কমেন্ট করে জানায়েন যে আপনি এইভাবে করেন, এইভাবে করেন। তাহলে ওই পরামর্শটা আমি দেখবো যে এইভাবে করা যায় কিনা, তাহলে আমার জন্য ভালো হবে। আমিও কিছু জানলাম। সবই যে আপনারা জানবেন তা না, আমিও কিছু জানবো, আমিও জানাবো আপনাদেরও। আমি শুনবো, জানবো যে আপনারাও কিভাবে পরামর্শ দিতেছেন, সেই পরামর্শগুলো আমিও নিব। অনেক কৃষক ভাইরা আছে, অনেক কিছু জানেন, অনেক দিন ধরে কৃষি কাজ করতেছেন, কৃষি কাজে অনেক দক্ষ, আপনারা অনেক কিছু জানেন। আমাকে কমেন্ট করে জানাবেন, দাদা এইভাবে এইভাবে কাজ করবেন, তাহলে আমি চেষ্টা করবো এইভাবে কাজ করার জন্য। এই দেখেন পেঁপে গাছ, পেঁপে গাছটা আমার অনেক বড় হয়ে গেছে। এই যে পেঁপে গাছটা দেখেন, একই সাথে দুইটা ফসল করা যায়, দুইটা না অনেকগুলো ফসল করা যায়। আমি আপাতত দুইটা ফসলও করছি। বস্তা আদা ফালাইছি, এখানে 5.5 কাঠা জায়গা আদা ফালাইছি বস্তায়। তার পেঁপে গাছ লাগাইছি আপনার 100। এখানে আমি আরেকটা চিন্তা ভাবনা করতেছি, উপরে লাউয়ের জাংলা দেওয়ার জন্য, সাইডে কিছু লাউয়ের জাংলা দেওয়ার জন্য উপরে 6 ফুট উচ্চতা বা 5 ফিট উচ্চতা করে লাউয়ের জাংলা দেওয়ার চাইতেছি। আপনারা কমেন্ট করে জানাবেন এই কাজটা করলে কি ভালো হবে না খারাপ হবে, তাহলে আমি আরো উৎসাহিত হব। যেন কৃষক ভাইয়েরা ভালোভাবে পরামর্শ দিতেছে, পরামর্শ পাচ্ছি। এই দেখছেন আখ, আখ গাছ লাগাইছি, এখানে আখ আছে, আখও আছে আমার এখানে। আপনারা যদি কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, আমাকে জানান। এই দেখেন এই গাছটা ই করে দিচ্ছে, কলা গাছে এবার ঢালিটা ভেঙে দিতে হবে, না পেঁপে গাছটা উঠবে না। এই পেঁপে গাছটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন পেঁপে গাছটা অনেক সুন্দর হয়েছে। আর 1-2 সপ্তাহ পরে আপনার ফুল আইসা পড়বে। না না সরি বন্ধুরা, সরি, দেখেন ফুল অলরেডি ফুল আইসা পড়ছে। এই দেখেন, হ্যাঁ ফুল আসতেছে, অলরেডি ফুল আসতেছে। এখানে আমি 100 পেঁপে গাছ দিছি। আমার একটাই কথা, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে আমি ভুল করলাম না সঠিক করলাম। সঠিকটাও জানাবেন, ভুলটাও জানাবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে দেওয়ার জন্য, সেই পরামর্শটা আমরা কমেন্টে জানাই দিবেন যে দাদা আপনি এইভাবে কাজ করেন, তাহলে আমি আরো উৎসাহিত হব। যে আমার বড় ভাই ছেলে আমাকে বলতেছে এইভাবে করেন। এই দেখেন পেঁপে গাছটা অনেক সুন্দর হয়ে গেছে। এই বস্তাটা বাদা রোপণ করছে আপনার প্রায় 25-26 দিন হয়ে গেছে। আসলে হচ্ছে কি, আমি প্রথমে বুঝতে পারি নাই যে ওই যে রোয়ার পরে যে আপনার যে তাপমাত্রাটা গেলে, তাপমাত্রায় যদি আমি পানি সেচ দিতাম, সেচ দিলে আমার গাছ আরো আগে জ্বালা যেত। কিন্তু এখন এই যে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি, দুইটা বৃষ্টি হলো কাছাকাছি, বৃষ্টি হওয়ার পরে আপনার যখন গাছ উঠতেছে, এখন উঠতেছে কিছু কিছু সাইড দিয়ে অনেকটা উঠে গেছে। এখন সবগুলো এইভাবে আসতেছে গাছগুলি, বুঝতে পারিনি। কিন্তু দোয়া করেন, আশীর্বাদ করেন, যদি এই তারিখে আল্লাহ ফলনটা যদি আসে ভালো, ফলনটা যদি সামনে বছর এই ভুলটা আর হবে না। প্রথম প্রথম কাজটা করলাম, তো প্রথম কাজ করাতে একটু ভুল ত্রুটি হতেই পারে।
ভুল ত্রুটি পরেও হতে পারে, কিন্তু আসলে মানে জানলাম জিনিসটা, জানার পরে অনেক ভাবে করা যাবে। অনেক কিছু জানলাম, কি কি করতে হবে, কি কি ভুল করছি, কি কি ভুল করি না, এগুলো শুধরানো যাবে সামনে বছর। আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন সফল হতে পারি। অনেক পরিশ্রম দিছি, শ্রমিক গেছে অনেক, নিজেও পরিশ্রম করছি 4টা মাস। সফলতা যদি না আসে তাহলে কষ্ট তো একটু লাগবেই। অনেক টাকা পয়সা চলে গেছে। আমার প্রতি বস্তা খরচ হয়ে গেছে আপনার 80 থেকে 85 টাকার মতো খরচ হয়ে গেছে প্রতি বস্তায়। আর আমার বীজের জাত হলো আপনার বাড়ি টু। বাড়ি টু এর ফলনটা হচ্ছে আপনার, যত গাছ হবে তত ফলন বেশি হবে। আর এর ফলনটা খুবই ভালো বাড়ি 2 এর। আর বাড়ি 1 এর হচ্ছে গাছ যত বেশি হোক, আমার 700-800 হোক, আমার আদা হয় না। আমি অনেক আদা দেখছি, 1 বছর এগুলো আমি দেখছি, প্রশিক্ষণ নিয়েছি, দেখছি কে কিভাবে করলো না করলো, এগুলো সবকিছু আমার দেখছি। সবকিছু 1 বছর দেখার পরে কিন্তু আমি এই কাজে আসছি, তারপরে ভুল করছি, বুঝছেন? এই দেখছেন কি সুন্দর আমার পেঁপে গাছে ফুল এসে পড়ছে। এই যে এই যে পেঁপে গাছে কি সুন্দর ফুল হয়ে গেছে। এই যে এখান থেকে আপনার মোটামুটি ভাবে গাছ জ্বালাই গেছে অনেক, অনেকটা জ্বালাই গেছে এই দিক দিয়ে। পেঁপে গাছ এই দিক দিয়ে অনেকটাই ভালো। আমাকে যদি কেউ পরামর্শ দিতে চান তাহলে কমেন্ট করে জানান, দাদা এইভাবে কাজ করেন। আসলে আমার কাজের ব্যস্ততা, আমি সময় পাইতেছি না। যে গাছগুলো দেখেন, এই গাছগুলো আমার তুলতে হবে, এগুলো তুলতে হবে, এগুলো সময় দিতে হবে, এগুলো তুলতে হবে, এগুলো অনেক ক্ষতি করে, এগুলো তুলে দিতে হবে, এগুলো সবগুলো তুলে দিতে হবে। এগুলো একই সিস্টেমে বসাইছি সবগুলি প্লটে। এটাও 3টা সারি দিছি, 2টা সারি দিছি। এটা অর্ধেক প্লট হলে আমরা প্রতিটা বস্তায় দিচ্ছি 80 গ্রাম। এই যে সাইডটা দিচ্ছি আমরা 80 গ্রাম বীজ দিচ্ছি, এইটুকু। আবার এই অর্ধেক, বেশি অর্ধেক দিচ্ছে আপনার 60 গ্রাম, 70 গ্রাম দেওয়া হয়েছে। এইটুকু আমরা 70 গ্রাম, 60 গ্রামের মতো দেওয়া হয়েছে। মানে আমার প্লট হলো আলাদা আলাদা ভাবে সবগুলি করছি, যে কোন ফলনটা, কোন বীজ দিলে কতটুকু পরিমাণ, বীজ দিলে কতটুকু আদা আসবে, বীজে আদা আসবে। আমি প্রতিটা প্লটে একই সিস্টেমে, যে কিছু প্লট দিচ্ছি আমরা 60 গ্রাম, 70 গ্রাম, কিছু দিচ্ছি 80 গ্রাম, 90 গ্রাম, কিছু দিচ্ছি 100 গ্রাম, কিছু দিচ্ছি আপনার 150 গ্রাম। 500 বস্তা যে পরে আমি করছি শেষে নিচে একদম নিজ বুদ্ধিতে, এখানে দিচ্ছি আমি 150 গ্রাম বীজ দিছি। কিন্তু আশা করতেছি আমি ওই বীজে আমার প্রায় মানে 2 কেজি 2.5 কেজি আদা এসে পড়বে। কারণ ওইটার এইটা ভালো, এখন পর্যন্ত অনেক সুন্দর ওইটা। আর ওইটার মাটি পরিমাণটাও বেশি দিছি, 30 কেজি মাটি দিছি আমি ওইটার মাঝে। তো ভিউয়ার্স, বন্ধুরা ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা আমার দেখছেন, তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, আমাকে উৎসাহিত করেন। যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে আমার কমেন্ট করে জানান, সেই পরামর্শটাও যেন আমার কাজে লাগে। নমস্কার, ভালো থাকবেন।